দেখেন, তারা বলে নারী আমাদের সমাজে বৈষম্যের শিকার, তাদের ভাষা। এখন একটা কমিশন গঠন করেছে, যেটা হলো নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন। এই ইউটিউবাররা, আমি কখন আপনাদেরকে বলি না, এটা কালকে ছেড়ে দিবেন, ঠিক আছে তো? মানে এই 318 পৃষ্ঠা না তুই 1000 পৃষ্ঠা দে, সেটা তোর বিষয়। কিন্তু লিখছে কি জানেন? আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই, একদম ভূমিকা থেকে পড়ে শোনাই। দেখেন, 1 নাম্বার লিখতেছে যে আমাদের দেশে নারীরা বৈষম্যের শিকার কেন হয় জানেন? কি লিখতেছে আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই। ভূমিকা, এই যে দেখেন 33 নম্বর পৃষ্ঠা, ভূমিকা। বাংলাদেশের সংবিধানে জনপরিসরে নারী ও পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে, তবে ধর্মভিত্তিক পারিবারিক আইনে নারীর প্রতি বৈষম্য বিদ্যমান। অর্থাৎ ইসলামের যে পারিবারিক আইন, ধর্ম, এই ইসলামের পারিবারিক আইনে নাকি নারীর প্রতি বৈষম্য বিদ্যমান। আচ্ছা, কেউ যদি বলে ইসলামে নারীর প্রতি বৈষম্য আছে, ইসলাম নারীর প্রতি বৈষম্য করেছে, এর ঈমান আছে না গেছে? এরপরে কি লিখেছে জানেন? লিখেছে যেমন বিয়ে, তালাক, অভিভাবকত্ব ও উত্তরাধিকার, তাছাড়া অন্যান্য আইনেও নারীর প্রতি বৈষম্যমূলক বিধান রয়েছে। মানে ইসলামী শরিয়ায় বিশেষ 4টা জায়গায় নারীর প্রতি বৈষম্য করেছে। 4 জায়গা কি? বিয়ে, তালাক, অভিভাবকত্ব, উত্তরাধিকার। বিয়ের ক্ষেত্রে ইসলাম নারীর প্রতি বৈষম্য করেছে, তালাক দেওয়ার ক্ষেত্রে ইসলাম নারীর প্রতি বৈষম্য করেছে, অভিভাবকত্ব ওয়ালায়াত এর ক্ষেত্রে ইসলাম নারীর প্রতি বৈষম্য করেছে, উত্তরাধিকার সম্পদ পাওয়ার ক্ষেত্রে ইসলাম নারীর প্রতি বৈষম্য করেছে। এরপরে বলেছে শুধু এই 4 জায়গায় না, এই 4 জায়গায় তো আছে, এই 4 জায়গা ছাড়াও আরো অনেক জায়গায় ইসলাম নারীর প্রতি বৈষম্য করেছে। নাউজুবিল্লাহটা বড় আস্তে বললেন না, আরো আস্তে বলেন। এরপরে এই হারামজাদিরা কি লিখছে শুনেন। সংবিধান বড় না কোরআন বড়? হ্যাঁ, রাস্তা বলেন, সংবিধান বড় না কোরআন বড়? সংবিধানে আল্লাহ কোরআনের বিরুদ্ধে আইন করবেন, ওই আইন আমরা মানি না। সংস্কারের বিরুদ্ধে বাংলাদেশে ইসলামের দিকে হাত তুলবেন, ওই দিন আর বাকি নয়। বাংলাদেশে এখন একটা তামাশা শুরু হয় নাই? আমি আপনাদেরকে দেখাই, আমি একটা বই নিয়ে আসছি, দেখেন তো, এই দেখেন। আচ্ছা বলেন, খুব ভালো করে বুঝেন, খুব ভালো করে বুঝেন, শুনেন। এই যে 2024 জুলাই আগস্টের গণবিপ্লব হলো, এই বিপ্লব শাহবাগীরা করছে? শাহবাগীরা তো গর্তে ঢুকছে, এখনো তো পাওয়া যাচ্ছে না। জাফর ইকবাল গর্তে ঢুকছে, পাওয়া যাচ্ছে না। আরে মুক্তিযুদ্ধের চেতনা রে। কথা ভালো করে বুঝেন। এই 2024 জুলাই আগস্টের আইকনিক ম্যান 2 জন, অনেকে আছে, আবু সাইদ, মুগ্ধ, তাহমিদ, ওয়াসিম, আরো এই যে 1500 যে শহীদ হলো, এই 1500 শহীদ হয়েছে নাস্তিকতাবাদ প্রতিষ্ঠার জন্য, কোরআনের বিরুদ্ধে আইন করার জন্য, ইসলামকে ধুলোয় মিশিয়ে দেওয়ার জন্য। দেখেন ডক্টর ইউনূস সাহেব, আপনি ভালো কাজ করছেন, মুরব্বী মানুষ, আপনার প্রতি আমাদের সমর্থন আছে। আপনি যতক্ষণ ভালো কাজ করবেন আমাদের সমর্থন থাকবে, ঠিক না বেটি? কিন্তু আপনি সুখে থাকলে ভূতে কিলায়। আপনি যদি ক্ষমতা পেয়ে ভালো কাজ করে পর্দার অন্তরালে যদি ইসলামকে মুছে ফেলার ষড়যন্ত্র করেন, ইসলামের বিরুদ্ধে আমার বাপ গেলে বাপকেও ছাড়বো না, ইসলামের বিরুদ্ধে আমার পীর গেলে পীরকেও ছাড়বো না, ইসলামের বিরুদ্ধে আমার নেতা গেলে নেতাকেও ছাড়বো না। আমরা মনে করি আপনি ভালো মানুষ, আপনি ভালো মানুষ, কিন্তু আপনার আশেপাশে 2-4টা নাস্তিক বসে গিয়েছে, আপনার আশেপাশে 2-4টা খান্নাস বসে গিয়েছে, যারা আপনার আকাশচুম্বী জনপ্রিয়তাকে মাটির সাথে মিশিয়ে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। এই দিল্লির দালালরা আপনার আশেপাশে বসে গিয়েছে, যারা আপনার জনপ্রিয়তাকে মাটির সাথে মিশিয়ে ওই ভারতের আধিপত্যবাদকে আবার প্রতিষ্ঠা করার জন্য ইসলামের দিকে আঙ্গুল তুলেছে। কি কাজ করেছে জানেন? কি কাজটা করেছে এটা বোঝার দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না নাই? দেখেন, তারা বলে নারী আমাদের সমাজে বৈষম্যের শিকার, তাদের ভাষা। এখন একটা কমিশন গঠন করেছে, যেটা হলো নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন। এই ইউটিউবাররা, আমি কখন আপনাদেরকে বলি না, এটা কালকে ছেড়ে দিবেন, ঠিক আছে তো? হ্যাঁ, শুনেন, দেখেন, নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন, মানে একটা কমিশন করেছে, যে কমিশন হলো নারীদের আইনগুলো সংস্কার করবে। আচ্ছা বলেন, এদেশের বেশিরভাগ নারী ধর্মীয় না শাহবাগী?
বেশিরভাগ নারী শাহবাগী না, মায়ের খাবেন উল্টা উল্টা করে। এদেশের বেশিরভাগ মানুষ ধর্ম পালন করে কি করে না? আপনি রাস্তা দিয়ে হাঁটবেন, দেখবেন একজন নারীর উড়নাটা গলায় রাখা, কিন্তু যখনই হুজুর দেখে টান দিয়ে মাথার উপর তুলে দেয়। এদেশের মানুষ মহিলা কপালের টিপ করে বের হয় 1%ও না। আপনি শাহবাগে 1%ও নয়, সারা দেশে 99% মুসলমান মহিলা যারা ধর্মকে ফলো করে। প্রশ্ন হলো, আপনি যদি মহিলাদের সংস্কার করতে চান, তাহলে এদেশের সংখ্যাগুরু যে নারীরা আছে তাদের প্রতিনিধি থাকার দরকার আছে না নাই? সবগুলা শাহবাগী। এই শাহবাগীরা, এই শুনেন যুবকরা, এই শাহবাগীরা নারী বিষয়ক সংস্কার কমিশন প্রতিবেদন দেখেন, কত বড় প্রতিবেদন জমা দিছে, 318 পৃষ্ঠা। কয় পৃষ্ঠা? এখন এই 318 পৃষ্ঠা না, তুই 1000 পৃষ্ঠা দে, সেটা তোর বিষয়। কিন্তু লিখছে কি জানেন? আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই, একদম ভূমিকা থেকে পড়ে শোনাই। দেখেন, 1 নাম্বার লিখতেছে যে আমাদের দেশে নারীরা বৈষম্যের শিকার কেন হয় জানেন? কি লিখতেছে আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই। ভূমিকা, এই যে দেখেন 33 নম্বর পৃষ্ঠা, ভূমিকা। বাংলাদেশের সংবিধানে জনপরিসরে নারী ও পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে, তবে ধর্মভিত্তিক পারিবারিক আইনে নারীর প্রতি বৈষম্য বিদ্যমান। অর্থাৎ ইসলামের যে পারিবারিক আইন, ধর্ম, এই ইসলামের পারিবারিক আইনে নাকি নারীর প্রতি বৈষম্য বিদ্যমান। আচ্ছা, কেউ যদি বলে ইসলামে নারীর প্রতি বৈষম্য আছে, ইসলাম নারীর প্রতি বৈষম্য করেছে, এর ঈমান আছে না গেছে? এরপরে কি লিখেছে জানেন? লিখেছে যেমন বিয়ে, তালাক, অভিভাবকত্ব ও উত্তরাধিকার, তাছাড়া অন্যান্য আইনেও নারীর প্রতি বৈষম্যমূলক বিধান রয়েছে। মানে ইসলামী শরিয়ায় বিশেষ 4টা জায়গায় নারীর প্রতি বৈষম্য করেছে। 4 জায়গা কি? বিয়ে, তালাক, অভিভাবকত্ব, উত্তরাধিকার। বিয়ের ক্ষেত্রে ইসলাম নারীর প্রতি বৈষম্য করেছে, তালাক দেওয়ার ক্ষেত্রে ইসলাম নারীর প্রতি বৈষম্য করেছে, অভিভাবকত্ব ওয়ালায়াত এর ক্ষেত্রে ইসলাম নারীর প্রতি বৈষম্য করেছে, উত্তরাধিকার সম্পদ পাওয়ার ক্ষেত্রে ইসলাম নারীর প্রতি বৈষম্য করেছে। এরপরে বলেছে শুধু এই 4 জায়গায় না, এই 4 জায়গায় তো আছে, এই 4 জায়গা ছাড়াও আরো অনেক জায়গায় ইসলাম নারীর প্রতি বৈষম্য করেছে। নাউজুবিল্লাহটা বড় আস্তে বললেন না, আরো আস্তে বলেন। এরপরে এই হারামজাদিরা কি লিখছে শুনেন, শুনেন। এরা লিখেছে ধর্মীয় বিধানের ভিত্তিতে, শুনেন মনোযোগ দিয়ে শুনেন, ধর্মীয় বিধানের ভিত্তিতে পরিচালিত ব্যক্তিবাচক আইনগুলো নারীদের জন্য বিশেষ বৈষম্য সৃষ্টি করেছে। এই যে নারীর যে পারিবারিক আইন আছে না আমাদের দেশে ইসলামের, এগুলো নারীর প্রতি বৈষম্য তৈরি করেছে, এটা লিখছে এইখানে। এবার আরেকটু শুনেন, আরেকটু আমি আপনাদেরকে পড়ে শোনাই। সংবিধান ও আইনের সংমিশ্রণে একটি দেশের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক রূপরেখা গঠিত হয়, যা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অপরিহার্য। সংবিধানের 28 অনুচ্ছেদের অধীনে নারী ও পুরুষের বৈষম্যমূলক বিধান বিদ্যমান। বিশেষ করে এই লাইনটা বিশেষ করে শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। বিশেষ করে বিবাহ বিচ্ছেদ ও ভরণ পোষণের ক্ষেত্রে ধর্মীয় আইন অনুসরণ বাধ্যতামূলক হওয়ায় নারীরা বৈষম্যের শিকার হয়। ভরণ পোষণের ক্ষেত্রে, বিয়ের ক্ষেত্রে নারীরা বৈষম্যের শিকার হয় কেন? কারণ নারীরা ইসলাম মানে। অর্থাৎ তারা, নারীরা বৈষম্যর শিকার হওয়ার 1 নম্বর কারণ বলেছে যে বাংলাদেশে নারীরা বৈষম্য শিকার হওয়ার 1 নম্বর কারণ হলো ধর্ম। নাউজুবিল্লাহ, বাড়িতে জুড়ে বলবেন। হ্যাঁ কাকা, দাঁড়াইয়া জুড়ে বলেন, দাঁড়াইয়া বলেন, কি বলছেন জুড়ে বলেন, ভয় পান কেন? জুড়ে সবাইকে কি এখন বুঝছেন? আমরা প্রফেসর ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আপনি প্রধান উপদেষ্টা হয়েছেন, কিন্তু মনে রাখবেন 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লব যদি না হতো, হাসিনা আপনার লিফট বন্ধ করে 1তলা থেকে 8তলায় তুলতো আর নামতো।
আপনার এতদিন রায় হয়ে হয়তো কারাগারেও যাওয়ার সম্ভাবনা আপনার ছিল। 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লব কারা করেছিল আপনি ভুলবেন না। রক্ত দিয়েছে আবু সাঈদ, রক্ত দিয়েছে মুগ্ধ, রক্ত দিয়েছে তাহমিদ, রক্ত দিয়েছে ওয়াসিম, রক্ত দিয়েছে হাজার হাজার মুসলমান। আপনি এটা ভুলবেন না। 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবে 5ই আগস্ট শেখ হাসিনা যেদিন পলায়ন করেছে, সেদিন ঢাকায় রাজপথে কারফিউ ভেঙে প্রথম যে লোক নেমে এসেছিল তিনি আমাদের নেতা মুফতি সৈয়দ ফয়জুল করিম সাহেব। সেদিন মুফতি ফয়জুল করিমের সাথে চিনে রাখেন, সেদিন মুফতি ফয়জুল করিমের সাথে কারফিউ ভেঙে যারা প্রথম ঢাকার রাজপথে নেমে এসেছিল তার ভিতরে রেজাউল করিম আপনারও ছিল। সুতরাং ফাইজলামি করবেন না, ফাইজলামি সহ্য করা হবে না। আপনাকে আমরা সম্মান করি, আপনি রাষ্ট্র পরিচালনা করেন এটা আমরাও চাই, কারণ আপনি ভালো রাষ্ট্র পরিচালনা করতেছেন, ঠিক না বেটি? কিন্তু আপনি রাষ্ট্র পরিচালনার নামে আপনার পাশে এই যে নাস্তিকরা ভারতের আধিপত্যবাদকে প্রতিষ্ঠা করতে চাচ্ছে, স্পষ্ট ভাষায় মেসেজ দেই, এই নারী বিষয়ক সংস্কার কমিশন প্রতিবেদন অতি শীঘ্রই বাতিল করতে হবে। এই দাবির সাথে কারা কারা একমত? আচ্ছা বলেন, যারা এই আকীদা লালন করবে যে ধর্ম বিবাহের ক্ষেত্রে, ধর্ম আকদের তালাকের ক্ষেত্রে, ধর্ম আপনার সম্পত্তি ভাগের ক্ষেত্রে, ধর্ম অভিভাবকত্বের ক্ষেত্রে নারীর সাথে বৈষম্য করেছে, তারা মুসলমান না নাস্তিক? বলেন, তারা মুসলমান না নাস্তিক? এই নাস্তিকতাবাদী আইন বাংলাদেশে আগে যারা রচনা করার সাহস করেছে দিল্লি মামুর বাড়ি চলে গিয়েছে, সামনে যারা করবে তারাও দিল্লি মামু বাড়ি যাবে, বাংলাদেশে জায়গা হবে না। ভাই বলতেছে খালি জুতার বাড়ি হবে। ভালো করে বুঝেন ভাই, মাইক নেই না, ভালো করে বুঝেন। তারা লিখছে কি জানেন? তারা লিখছে হইল যে যারা বেশ্যাগিরি করে এদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে। তাহলে যারা ফকেট চুরি করে এদেরকে শ্রমিকের মর্যাদা দেন, কারণ সে একটা গুরুত্বপূর্ণ কাজ। কি পরিমাণ কষ্টের কাজ একজনের পকেট কেটে চুরি করে আনা, রিক্স আছে না নাই? কষ্ট আছে না নাই? এদেরকেও দেন শ্রমিকের মর্যাদা, ডাকাতদেরকেও দেন, ঠিক কিনা? তাহলে বোঝা গেল ডক্টর ইউনূস সাহেব আপনার উপর মানুষের যে আস্থা বিশ্বাস তৈরি হয়েছে বিগত 52 বছরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছাড়া খুব কম শাসক এমন আসেন যার উপর এত মানুষের সমর্থন ছিল, ঠিক না বেটি? এত এই যে আপনার বিপুল সমর্থিত, আপনি যে বিপুল জনসমর্থন অর্জন করেছেন, ইন্ডিয়ার দালালদের সেটা সহ্য হচ্ছে না। এজন্য আপনাকে বিতর্কিত করার জন্য এগুলো করছে। আমরা আপনার পাশে ছিলাম, আছি, থাকবো, কিন্তু প্রশ্ন হলো কোরআনের বিরুদ্ধে আমার বাপ গেলে বাপকেও ছাড়বো না, আপনি গেলে আপনাকে ছাড়া হবে না। আল্লাহ